এতদিন পরে আপনাকে হুঁশ হইছে। যাই হোক, তারপরেও অন্তত হুঁশটা তো হইছে। বাঙালি এতদিন পরেই বুঝছে। আপনারা যেটা আজকে বুঝছে না, এটা কিন্তু আরও অনেক আগে বুঝছি। যে সময় আপনাকে টর্চ লাইট বিল্লাল হাতে ভিডিও করা শুরু করছে, এই সময় থেকেই বুঝি। কারণ আমি কিন্তু 2014 সাল থেকে কিন্তু ভিডিও বানাই, হয়তোবা ফেসবুক ইউটিউবে আমি সফল হইতাম হারি নয়, যেটা বাস্তব কথা। আর সফল হইতাম হারি নয় বলতে কি, একটু আর্থিক সংকটে আছিলাম, যার কারণে ওই যে চ্যানেলগুলো মনে করেন বিক্রি করে দিতাম, ফেসগুলো বিক্রি করে দিতাম স্বপ্নের। এই কারণে হয়তোবা উঠতাম হারি নয় আর কি। তা আপনাকে টর্চ লাইট বিল্লালের যে ভিডিওগুলা, এগুলা যখন দেখছি তখনই আর মনে হয়েছে যে এগুলো তো সব গুগল থেকে নেয়া। গুগলে আপনার টর্চ লাইট বিল্লালে ভিডিও করার আগে আমি কয়েকটা এই ধরনের ভিডিও বানাইছিলাম। ওই শিবলি ভাইকে দেখি এই ধরনের কয়েকটা ভিডিও বানাইছিলাম। গুগলে কোটি কোটি লক্ষ লক্ষ কোটি কোটি আপনার এ ধরনের ছন্দগুলো আপনার দেয়া আছে। তাই তখনই সন্দেহ করছিলাম যে এই লোক এতে মনে হয় যে এগুলা কপি করে। কিন্তু হাতে কী কইছে, বিল্লাল ভাই কিন্তু কপি করতে বলে নাই। হাতে নিজে কিন্তু আরেকজনের গল্প, আরেকজনের স্ক্রিপ্ট হাতে নিজে আনি, নিজের মতো করি একটু কাটিং ফাটিং করি, এগুলো আপনার আপলোড করতেছে। তো মূল আকর্ষণ হয়েছে আপনার মানুষ সেতার প্রতি আকর্ষিত হয়ে গেছে কী লেগতে নেবেন, ওই যে ছন্দে ছন্দে কথাগুলো কইতো, এই কথাগুলো ভালো লাগছে, যার কারণে হেতার প্রতি আকর্ষিত হয়ে গেছে। এবং এই ভিডিওগুলো আপনার খুব অল্প সময়ের ভিতরে আপনার ভাইরাল হয়ে যায় আর কি, বুঝছেন। তো এর পরে কী হলো যে হেতার নিজের নামে এগুলো চালাই দিছে। প্রথমত মিউজিক, যে মিউজিকগুলো এগুলোও কিন্তু হেতার নিজের নয়, এগুলোও কিন্তু আরেকজনের। আর যে ছন্দগুলো হাতে কয় এগুলো কিন্তু সব গুগল থেকে নেয়া। কিন্তু আজকে দেখেন প্রমাণিত হয়েছে, আজকে এটা কিন্তু এর নিজের না, এটা আজকে প্রমাণিত হয়েছে গুগল থেকে নেয়া। এগুলা করি আপনার ভিডিও করি আপনার ভাইরাল হয়েছে। এখন আবার ওইগুলার দিয়ে আবার মনে করেন বইয়ের ভিতরে আবার ছাপাইতেছে, ছাপাই ওই বইটা আপনার 1000 টাকা করে বিক্রি করতেছে। তো মানুষের ইমোশনাল হাতে খেলা করতেছে না। আর এখন হেতার বিরুদ্ধে যখন আপনার ওই যে ব্রেন মেসেজের হাতে কথাগুলো হেতারও গালিগালাজ করছে। তারপরে ওমরে একটা শর্ট ফিল্ম বানাইছে, মানে হেতারে মেইন করে বানাইছে আর কি। তা এত তো বুঝি গেছে। তা হাতে কিন্তু এমনি কিন্তু অনেক ব্রেনই, কারণ আর শিক্ষিত, সম্ভবত শিক্ষিত না হলে 5 স্টার হোটেলে কি চাকরি যেমন তেমন লোকে কি করতে পারেনি, কথা বুঝেন না। তো ওইখান থেকে মনে করেন শখের বশত ভিডিও কয়েকটা করছে, চাটা বানাইতো যেন, এগুলো বেশ কিছু ভিডিও দেখছি, এগুলো দিতে বাসাতে এক সময় ভাইরাল হয়ে গেছে এবং আপনার এই ধরনের কন্টেন্টগুলো তৈরি করতেছে। কিন্তু এখন আরেকজনের জিনিস নিজের নাম দিয়ে আপনার সালাই দেয়া, এটা কি একজন শিক্ষিত মানুষের কাজ, একজন ভালো মানুষের কাজ? যেতারে দেখি হাজার হাজার মানুষ, হাজার হাজার যুবকরা আপনার কন্টেন্ট ক্রিয়েশন শুরু করছে। তা হাতে নিজেই যদি মিথ্যার আশ্রয় নেয়, তাইলে বাকিগুলোই কী করবো? হাতে বলে এই জগতের বাপ, মানে কন্টেন্ট ক্রিয়েট জগতের হাতে বাপ। এই বিষয়টা আপনার কাছে কেমন লাগলো? আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনার কাছে বিষয়টা আসলে কেমন লাগলো? অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ।